এটি গুজবেরি, আবার ফিসালুস পেরুভিয়ানা, আবার এটাকে গোল্ডেন বেরি নামেও ডাকা হয়। এটি মূলত আমাদের দেশীয় ফল নয়, চিলি, পেরুর উচ্চ মালভূমি অঞ্চলে আদি নিবাস। আমাদের দেশে এটাকে পটকা ফল নামে আমরা চিনি। ছোটবেলায় আমরা এইভাবে ছিঁড়তাম পটকা ফল এবং নিজের টাস করে এভাবে কপালে ফোটাতাম, টাস করে একটা শব্দ হইতো। শুধু নিজেদের কপালেই ফোটাতাম না, বন্ধুদের কপালেও এটা ফুটিয়ে আমরা উৎসব করতাম। তারপর আবার যখন এটা পাকতো, এইভাবে এটি দেখতে অনেকটা চীনা লণ্ঠনের মতো। আমরা এটা পেকে গেলে আমরা এটা ছিঁড়ে এইভাবে খেতাম। অত্যন্ত চমৎকার একটা স্বাদ, হালকা টক মিষ্টির চমৎকার একটা স্বাদ। ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তবে এটা কিন্তু ছোটবেলায় জানতাম না, বুনো ফল হিসেবে ছোটবেলায় খেতাম। বড় হয়ে যখন দেখলাম যে এটি আমেরিকার বিভিন্ন সুপার শপে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে, তখন থেকেই বুঝলাম যে এটি অত্যন্ত কার্যকারী, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি গ্রীষ্মীয় উষ্ণমণ্ডলীয় এলাকায় ব্যাপক চাষ করা হয়। এটি কিন্তু আমার ছাদ বাগানে, অন্য কোথাও না। ছাদ বাগানে কয়েকটি টবে হয়েছিল, আমি এই গাছগুলোকে রেখে দিয়েছি। আমরা যে শুধুমাত্র বুনো গাছ অথবা যে সমস্ত বিলুপ্ত প্রজাতি নিয়ে ভিডিও বানাই, আমরা শুধু ভিডিও বানাই না, আমরা এগুলো মানুষকে সচেতন করি যাতে মানুষ এগুলো সংরক্ষণ করে। প্রত্যেকটারই পৃথিবীতে প্রয়োজন রয়েছে এবং এগুলো সংরক্ষণ নিয়ে আমরা কাজ করি। আমরা বৃক্ষরোপণ করি, আমরা সংরক্ষণ করি, আমরা মানুষকে সচেতন করি এই বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে। সুতরাং প্রত্যেকটা বৃক্ষেরই পৃথিবীতে অত্যন্ত গুরুত্ব রয়েছে। যেটা আপনার জন্য অপকারী সেটা আরেকজনের জন্য উপকারী, যেটা মানুষের জন্য উপকারী সেটা অনেক ক্ষেত্রে প্রাণীদের জন্য উপকারী, আবার অনেক ক্ষেত্রে যেটা প্রাণীদের জন্য অপকারী সেটা মানুষের জন্য উপকারী, যেটা মানুষের জন্য উপকারী হতে পারে সেটা প্রাণীদের জন্য অপকারী। সুতরাং প্রত্যেকটা উপাদানই আমাদের ভীষণ প্রয়োজন রয়েছে। অত্যন্ত চমৎকার স্বাদের এই ফলটি। ধন্যবাদ।